কাল চিনির জন্মদিন, আজ থেকে 7 বছর আগে আমরা কত কি ভেবেছিলাম। শ্রীরাধা, আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, কেমন হবে সে, কি নাম রাখবো তার। আমি যে নামই বলছিলাম তুমি সব না করে দিচ্ছিলে। তুমি বলেছিলে যদি আমাদের মেয়ে হয় তাহলে চিনির সঙ্গে নাম মিলিয়ে রাখবে চিনি, যদি ছেলে হয় পিচকুর সঙ্গে নাম মিলিয়ে রাখবে পাপলু। চিনি নাম রাখার আগেই যে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। কেন গেলে? কেন গেলে শ্রীরাধা, কেন গেলে? সরি। সরি আমাকে বলে লাভ নেই, সরি বলতে হলে মাসিকে গিয়ে বলো। মিয়াও দিদাকে? আমি মাসি দিদাকে সরি বলতে পারবো না, তাই তোমাকে বলে গেলাম। 1 মিনিট, কি বললে তুমি? কিনি, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। মিয়াও দিদা। এই নাম? চিনি আর পিচকু রেখেছে। জানো বাবা, সেদিন যখন আমি শাট আপ! এই কথা বলতে গিয়ে তোমার মুখে হাসি আসছে? কিনি, চিনির জন্মদিনের জন্য আমি তোমাদের হোস্টেল যাওয়া বন্ধ করেছি, তার মানে এটা নয় তোমাদের আমি আর হোস্টেলে পাঠাবো না। কি বলতে এসেছিলে? চিনি পাঠিয়েছিল, কালকে ওর বার্থডে, তাইও চাই যে তুমি একটা। মামুকে বলে দিও, মামু এনে দেবে। বাহ, খুব সুন্দর, খুব ভালো মানাবে তোমাকে। হতেই হবে, কে পছন্দ করেছে দেখতে হবে তো। আরে দিদি ভাই, শুধু পছন্দ করা দেখলেই চলবে? দাঁড়াও, এই শাড়ি কি তোমায় এইরকম ভাবছো 8 টুকরো করে আমি সন্ধ্যাবেলা পরাবো? ওটি হচ্ছে না। ভালো করে কুচি দিয়ে দারুণ করে সাজাবো, আর খোপা যা বাঁধবো না, বাহারি খোপা, আর এইসব রং টং করে দেবো। ভাবছো কি? না, একদম না, রং কম না। বৌদি, চুলে রং তো তোমায় করতেই হবে। এই না, একদম রং করবো না আমি। বাবু যা। সে তুমি রং করতে পারো। হ্যাঁ বড় বউ, টিভিতে দেখেছি যে রং করলে নাকি বয়স কম দেখায়। আরে চুলটা কালো হলে এই শাড়িটা তবে না মানাবে। না না না, আমার বয়স কমিয়ে দরকার নেই, কোনো দরকার নেই। দেখো না, আমাকে শুধু একটা বার তুমি সাজিয়ে দিতে দাও, তারপর দেখবে কিরকম জমবে। শোনো, চুল রং করে বৌদি, চুল রং করে শাড়ি পরে, দাদার পাশে দাদা পাঞ্জাবি পরে, গলায় মালা পরে। এই শুদ্ধ শুদ্ধ, কি হচ্ছে? কি চাচ্ছ? ক্যামেরার কি হলো? আরে সব রেডি আছে, ঠিক সময় পেয়ে যাবে। হ্যাঁ, এই ক্যামেরা দিয়ে কি হবে? ক্যামেরা ভাজা খাবো। সত্যি তুমিও না মা, আজকে স্পেশাল মেনু ভাববে। আরে জেঠি, তোমাদের গলায় মালা পরিয়ে দাদাভাই ছবি তুলবে। গলায় মালা পরিয়েছো? অসম্ভব, অসম্ভব, আমি নেই। টিকটি কথার মাঝখানে দেখলেন? কেন মালা পরবে না কেন? আজ তোমাদের অ্যানিভার্সারি নয়? কি মা, পরবে না? না, পরবো না। পরো না মা, ভালো লাগবে। কার ভালো লাগবে? আমার। আমাদের কিসে ভালো লাগে না লাগে সেই নিয়ে তুই ভাবিস? মা, আমি ভাববো? মা, দেখি দেখি, হা করো তো। আমি কিন্তু বাবাকে খাইয়ে দিয়ে এসেছি, এবার তুমি নাও দেখি। না 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 রে, বড় 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 করে, বড় করে। আচ্ছা শোন কোমল, তোর মা বলেছে মালা পরবে না, তাহলে মালা ক্যান্সেল তো? হ্যাঁ, হ্যাঁ। মালা পরবে না কেন? তুই পাগল হলি? হ্যাঁ
হয়েছি, আজ আমি সত্যি পাগল হয়েছি। না না, কেন পড়বে না কেন? আরে কোমল মালা কিনে এনেছে। ঠিক আছে, আমি একবার পরবো, তারপর কিন্তু খুলে ফেলবো। ব্যাস। কেক কাটার পর। কেক কাটার পরে মানে? কোমল মালা আনছে, আমি কেক আনবো, মালা পরে কেক কেটে তারপর নয় খুলে ফেলো। আমি এসবের মধ্যে নেই। কোমল যখন বললো মালা পরতে তখন তুমি রাজি হয়ে গেলে, আর আমি যখন বললাম কেক কাটতে তখন তুমি রাজি হলে না, তাই তো? কাটবে, মা কেক কাটবে দিদি, তুমি নিয়ে এসো না। খালি জেদ, খালি জেদ। জেদ কেন বলছো মা? দিদি তো তোমার কাছে এই একটা আবদারই করেছে, রাখো না মা। না আমি আগে না আমি না না আমি আগে তুই ছোট বলে তুই পরে বলবি তার জন্মদিনটা কার শুনি আস্তে আস্তে আস্তে, বাপরে বাপরে বাপ। আচ্ছা তোরা এরম করছিস তো কি হবে বলতো? মল্লার তো অফিস চলে যাবে, আমার কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, বলে দিলাম। ঠিক হয়। বাবু তুমি বাবাকে বলো না আজ অফিস না যেতে। আচ্ছা তুই কাল রাতকে বাবাকে বলিস নি? টাইম পাইনি। আচ্ছা নাও 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 নাও, তোমার এক খাও। এই মামাকে একটা দিলে কেন? আমার জন্মদিন, আমার দুটো কেক চাই। আচ্ছা, যার জন্মদিনই হবে অমনি তোমার দুখানা এক না? যখন পিচকুর জন্মদিন তখন তোমার দুখানা এক, যখন নিজের জন্মদিন তখন তোমার দুখানা এক। হ্যাঁ দেখেছিস? আচ্ছা আচ্ছা, ওরে বাপরে বাপরে বাপ, ওরা একটু বলুক না, ওরা একটু বলুক, তোরা দয়া করে বল না কার কি দরকার। এরপরে না মল্লারটা আমাকে বলবে যে তুমি কোনো কমবেন নাও, তখন কি হবে? তখন আর আমি কিছু বলছি 200 টাকা। 200 টাকা না 500 টাকা? 1000টা চাই, তাই না? 1000টা টাকা যেন একেবারে গাছে ফলে। এই এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো। এই একদম চুপ। সুমিত, তুমি লেখো তো যে বেলুন 50টাই, 50টা। আর বাঁশি? 80 বাঁশি বাঁশি 50টা, 50টা 50 না 100? হ্যাঁ 100 টাই। 50টা। না 100 টাই। 100 টাই। আমি যখন বলেছি 100 টাই। এই হবে। এই তো। বাসি 100টাই হবে। আচ্ছা মল্লার, শুধু শুধু এতগুলো টাকা কেন খরচা করছিস? নষ্ট তো না? বাসি এতটুকু টাকা যদি ওদের পেছনে খরচা না করে তাহলে এত ইনকাম করে লাভ কি? সুমিত লিস্ট হয়েছে? হ্যাঁ মল্লাদা, পিস হয়ে গেছে। কত টাকা লাগছে? আপাতত 1010, তারপরে আনুষঙ্গিক। 1010। এই তোরা খা না, খেতে শুরু করো, খেতে শুরু করো। এর মধ্যে 10,000 টাকা আছে, এখন রাখো, পরেরটা দিচ্ছি। এই আমায় দিয়ে, আমি বরং গুছিয়ে সব ব্যবস্থা করে দেব। বাসি যার যেটা দায়িত্ব সেটাই করা উচিত। মা, রাত্রে দেখা হচ্ছে। এই চিনি। মামু শুনলে বাবা কি বললো? যা যেটা দায়িত্ব সেটা তার পালন করা উচিত। আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম না, বাবাকে বলো। ঠিক ঠিক ঠিক। মল্লাদা, ওরা বলছে যে মানে গিনি বলছে যে তুমি আজকে অফিস যাও না, তাহলে খুব ভালো হয়। আমি না চিনি, ও জি। তুমি তো এই কথাটা আমাকে বলতে পারতে কিনি। তার জন্যই কাল রাতে তোমার ঘরে গিয়েছিলাম, কিন্তু তুমিই বললে যা চাই মামুকে বলে দিতে, তাই আমি মামুকে বললাম। চিনি, এই চিনি, সরি মা, আজকে আমাকে কাজে যেতেই হবে। ও মোল্লার, তুই আজকে থেকে জানা মোল্লার? আবার সেই এক কথা। আচ্ছা এতগুলো টাকা ছেলেটা খরচা করলো, তার জন্য তো ওকে আবার ডাবল পরিশ্রম করতে হবে, তাই না? অদ্ভুত। মল্লা তুই যা তো, যা, আমি এদিকটা সব সামলে নেবো, যা অফিসে। বাবা আজ রাতে তুমি পার্টিতে আসবে? প্রমিস, পার্টি শুরু হওয়ার আগেই আমি চলে আসবো, প্রমিস। তাহলেই হবে। বাবা, এই আবার কিছু ডাকছে, চুপ। বাবা কিন্তু আমাকে হ্যাপি বার্থডে বলেনি। বাবা হ্যাপি বার্থডে বললো না? খুব শিখেছো তাই না? কে শেখাচ্ছে এসব? কে?
চিনি বাবা বলবে তো, মন খারাপ করে না। সন্ধেবেলা ফিরে এসে পার্টি শুরু হওয়ার আগে বাবা চিনিকে বলবে হ্যাপি বার্থডে। মন খারাপ করে না। খেয়ে নে বাবু, খেয়ে নে, খেয়ে নে, ছোনা আমি খেয়ে নে। এই দেখো, এই দেখো, এই কি করছিস জয়ন্তী? কি হচ্ছে, কি করছিস সেটা? কেন প্রণাম করছি? এ কি রকমের প্রণাম? বারে আমি যখন স্কুল যাই তখন আমি কি রাস্তার টেম্পল দেখি তখন কি আমি নমস্কার করি না? সব সময় করি না, এক্সামে আগে করে। ও তো ঠাকুর প্রণাম। প্রণাম কি আলাদা আলাদা হয় নাকি? না দিদি ভাই, প্রণাম আলাদা আলাদা হয় না, শ্রদ্ধা জানানোটাই আসল। তবে ব্লেসিং দাও। আগে বলো আশীর্বাদ। হ্যাঁ ঠিক আছে, ওটাই দাও। কি শেখালো রে এসব? কে আবার? পিসি ঠাম্মা। ও ছাড়া আর কে শেখাবে? আয়, দিদি ভাই কাছে আয়। আস্তে 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 বাবা, দাদু লাগবে, আস্তে আস্তে। না না, কিচ্ছু হবে না। এবারে বলে ভালো, কি আশীর্বাদ চাই? দাদা কি চাই রে? বাবা যাতে আমাদের একটা বড় ডগি এনে দেয়, সেই আশীর্বাদ। না দাদু ভাই, এ আশীর্বাদ আমি দিতে পারবো না। তাহলে মা তাড়াতাড়ি ফিরে আসো। এই ব্লেসিং দাও। কি হলো? আশীর্বাদ করো। এবার কিন্তু বাংলায় বলছি। এই আশীর্বাদই আমি কি করে করি রে দিদি ভাই? দিদি ভাই এসো আমার কাছে এসো। আমি আশীর্বাদ করছি তোদের মা ফিরে আসুক। সত্যি আসবে? আসবে দিদি ভাই, আসবে। জানেন ঠাম্মা, আজ আমার না ডবল আনন্দ হচ্ছে। কেন দিদি ভাই, তোমার জন্মদিন বলে? না গো, বাবা বলেছে আজ পার্টি শুরু হওয়ার আগে চলে আসবে। আর তুমি যে বললে মা তাড়াতাড়ি ফিরে আসবে, তাই জন্য আজ আমার ডবল আনন্দ হচ্ছে। এ তুমি কি আশীর্বাদ করলে জয়ন্তী? আমি তো বলিনি শ্রীরাধা ফিরে আসুক, আমি শুধু বলেছি ওরা মা পাক। ঠাম্মা দেখো, মালাগুলো খুব সুন্দর না? খুব সুন্দর, খুব সুন্দর, বেশ করেছিস, এনেছিস। হ্যাঁ, একটু মালাটা না হলে কি হয়? দেখি সবাই এবার এদিকে একটু তাকাও। হ্যাঁ, একটু হাসি হাসি মুখ। এবার ঠাম্মার সাথে তুলবো। হ্যাঁ, হ্যাঁ, এই, এখন ছবি তোলা হতো। আমি যেটা বলছি সেটা শোনো, সবাই ওদিকে ঘুরে তাকাও তো। কেন, কি হয়েছে? এক মিনিট, জাস্ট এক মিনিট। আমি বললেই তোমরা তাড়াতাড়ি ওদিকে তাকাবে। ওদিকে ওদিকে ওদিকে। আচ্ছা রে বাবা, কেউ কিন্তু এদিকে চোখ তাকাবে না, না, তাকাচ্ছি না, তাকাচ্ছি না। এক এই, মিনিট, এক মিনিট, এক মিনিট, এই। এক মিনিট। এবার খোলো চোখ এদিকে। আরে বাবা, কি দারুণ লাগছে। বাহ, শাড়িটা কি মানিয়েছে গো। তোমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ দিদি, তোমার হেব্বি লাগছে। তাও তো আমি বলেছিলাম দিদিভাইকে যে এরকম ভাবে আট পৌড়ে করে নয়, একটু কুচি দিয়ে শাড়িটা পরে। কোনো কথা শুনলই না তোর মা। আচ্ছা, খোপাটা তো বেঁধেছি, বল। কাকিমা, আমার মাকে এমনিতেই খুব সুন্দর দেখতে। হ্যাঁ, দিদিকে খুব সুন্দর দেখতে লাগছে। এবার এদিকে তাকাও সবাই। এই দেখো কাকি। হ্যাঁ, দেখো কেমন লাগছে? শুধু টোপর পরার অপেক্ষা, টোপর পরলে পুরো বিয়ের বর। বড় ছোট কেন নেই? দাদা আমি তো ছোটই, তোমার যখন বিয়ে হয়েছিল আমি তো পিলুর থেকেও ছোট, তাই আমি ভালো করে আনন্দ করতে পারিনি। আজকে সেই সমস্ত আনন্দ আমি পুষিয়ে দিই। হ্যাঁ, আনন্দ করা বার করছি তোমার। আগে একটু চড় খাবে, তারপর আনন্দ। হ্যাঁ? তুমি আগে যেরকম ছোটটি ছিলে, এখনো ঠিক তেমনি ছোটটি আছো।
ঠিক আছে ঠিক আছে, এবার দুজনকে একটু পাশাপাশি দাঁড় করা দেখি। কিন্তু পাশে দাঁড়ালে হবে না, আরে তাহলে মালাটাকে এরকম করতে গেলে মালা করো, দাও দাও দাও। আরে আরে পরে না বলি দেওয়ার আগে এইরকম করে মালা পরায়। বলছিলাম দাদা, তোমার তো বলি অনেক বছর আগে হয়ে গেছে। কিছু না, মালা পরো, মালা পরো। এই না 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 করো করো লক্ষ্মী লক্ষ্মী বৌমা ধরো ধরো মালা পরো গলে, আপনিও কোমল এনেছে পরো দিও না খুলে, বৌমা ধরো ধরো মালা পরো গলে, পরাও পরাও মালাটা এইবার বড় মালা পরো। এ মনিহার আজি শুধু দাদারি সাজে, এরে পড়তে নাহি লাজে, আজি বিবাহ বার্ষিকী যে। এ মনিহার দাদা আজি তোমাদের সাজে। ছবি তো? এই এই তোমাদের রাত, সবাই হাসো। এই হাসি মুখ হাসি মুখ হাসি মুখ। দেখি দেখি আমি দেখি এই তো এই ছবিতে পরি দিদিটা কোথায়? ও হ্যাঁ, তাই তো করি কোথায় রে? দিদি দিদি মনে হয় কেক আনতে গেছে। না না করি দিদি ঘরে আছে, তাই আমি ডেকে আনছি। দাঁড়া দাঁড়া, আমি দিদিকে ডেকে আনছি, তোমরা থাকো। এই তো দেখ। চিনিকে ডাকতে বললাম, চিনি কোথায়? ও তো ঘরে আছে, আসতে চাইছে না। ঘরে আছে মানে? ও আসতে চাইছে না এখানে, আমি কি করব বলুন? একটা ব্যাপার, সকাল থেকে একটা কাজও ঠিকঠাক করতে পারো না। সকাল থেকে এতগুলো কাজ কে করলো? চুপ করো, একটা কথা বলবে না। চিনিকে আনার কথা বলেছিলাম, সেটাও তো পারলে না। দেখে তুমি একটু সবার সঙ্গে কথা বলে, আমি আসছি। কি কথা বলবো? কি কি বলবে? আর আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা, এই কথা বলো। ঠিক আছে। এই সর সর, এদিকে এদিকে নয়, এদিকে নয়। চিনি, তুমি এখনো এখানে বসে আছো? চলো, সবাই ওয়েট করছে, বার্থডে কেক কাটতে হবে, চলো। না যাবো না, যতক্ষণ বাবা আসবে না আমি যাবো না। বাবা এসে কিন্তু খুব রাগারাগি করবে। করলে আমাদের উপরেই করবে। এই, মুখে মুখে তোর খুব কথা হয়েছে তাই না? কথা না বললেই হয়। বেশ, বলবো না, তোরা থাক এখানে। আজ বাবা আসুক, মল্লার আসুক। মাসি আমি চলে এসেছি। মাসি তুমি বাইরেটা একটু দেখো, আমি ওদের নিয়ে আসছি। বাবা তুমি কিন্তু লেট করেছো। না না, বেরিয়ে পড়েছিলাম, হঠাৎ একটা কাজ চলে আসে। চিনি, তোমার একটা জিনিস আমার কাছে আছে কিন্তু। বুঝছো, মনে আছে দিদির জন্মদিনের দিন তুমি এটার জন্য বায়না করছিলে? গিফটটা তুমি আগেই পাঠিয়েছো। তবুও তোমার জন্য এটা নিয়ে এলাম, নাও খুলে দেখো। পরে দেখবো, আগে তুমি আমাকে বলো। কি বলবো? তুমি কিন্তু এখনো ওকে হ্যাপি বার্থডে বলে না। ও সবসময় বলে আছে যে কখন আমাকে বাবা হ্যাপি বার্থডে বলবে। ও তাই? সরি সরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। ওকে, এনিওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্ন। কি রে, তুইও এদের সঙ্গে মেতে গেছিস? আচ্ছা, মিস্টার দত্ত তো এসে ওয়েট করছেন। সুপ্রকাশ দত্ত। দত্ত চলে এসছেন? হ্যাঁ, আয় আয় আয়। ওকে চিনি, তুমি এসো। চিনি, তুমি ওদের তাড়াতাড়ি নিচে নিয়ে এসো, কেক কাটতে হবে কিন্তু। বাবা 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 শোনো চল শোনো চল চল। দেখলি দাদা, বাবা আমাকে হ্যাপি বার্থডে বলেনি, আমি কেক কাটবো না। বাবা তো বলছিল ওই মেয়াদিদা এসে সব গন্ডগোল করে দিল। মেয়াদিদা না, ওই সুপ্রকাশ দত্ত। কে রে এই লোকটা দিদি? জানি না,
কিন্তু হ্যাঁ বাবা ওকে অনেক মানে। পিচকুর বার্থডেতে এসেছিল না, দেখিসনি? ও তাই? ইম্পর্টেন্ট লোক নাকি? বাবার কাছে। তাহলে তো কেক কাটতেই হবে। কি চিনি? চল দিদি, কেকটা কাটতে যাই।